This is WALTON HM7. ফাইনালি অনেক জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে আমার হাতে আসলো এবং বক্সটা হাতে নেওয়ার পরে মনের ভিতরে কেন জানি একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে। করাটাই স্বাভাবিক, দেশীয় ব্র্যান্ড বলে কথা। এবার দেখা যাক ওয়ালটনের দামটা কত রেখেছে। আরে বাহ, 10,500 টাকা দাম রেখেছে HM7 ফোনটির। মানে ভাবা যায় এই সময় 10,500 টাকায় 5 হোল ডিসপ্লে, Unisoc T600 প্রসেসর, 3GB RAM, 32GB ROM, আবার 4900 mAh ব্যাটারি। যাই হোক, এবার খুশি মনে হাসি নিয়ে সামসু স্টাইলে আনবক্সিং করে বক্স কন্টেন্টে কি কি থাকছে দেখে নেওয়া যাক। সো আমরা লুকটা দেখতেই পাচ্ছি। সো এটা একটু সরিয়ে রাখি, বক্স কন্টেন্টে কি কি থাকছে সেটা আগে দেখে নিই। সো বক্স কন্টেন্টে বক্স কম্পার্টমেন্টে খোলার পরে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রথমে একটি সিম ইজেক্টর, এরপরে দেখতে পাচ্ছি ওয়ারেন্টি কার্ড, এবং তারপরে দেখতে পাচ্ছি একটি স্ক্রিন প্রোটেক্টর, দেন পেয়ে যাবেন একটি ট্রান্সপারেন্টের ব্যাক কভার, এরপরে দেখতে পাচ্ছি একটি টাইপ সি চার্জিং ইউএসবি কেবল, এবং দেখতে পাচ্ছি একটি চার্জার অ্যাডাপ্টার, এটা 10 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার, এবং সর্বশেষ এটা স্ক্রিন প্রোটেক্টর লাগানোর জন্য ওয়েফার। সো এগুলো আমরা এখন আবার ইন করে ফেলি বক্সের মধ্যে। এটার কালারটা হচ্ছে ক্রিস্টাল ব্লু। এটার আরেকটা কালার রয়েছে এই ফোনটার, আর সেটা হচ্ছে আরজু ব্লু। সো ওটা হচ্ছে আকাশী ব্লু, আর এটা হচ্ছে ক্রিস্টাল ব্লু। রেগুলার পোর্শন বাটনের কি অবস্থা সেটা নিয়ে কথা বলা যাক। সো যেমনটা দেখতে পাচ্ছেন, ফোনটার রাইট সাইডে থাকতেছে পাওয়ার বাটন এবং ভলিউম রাখার, এবং পাওয়ার বাটনে এখানে দেখতে পাচ্ছি একদম সুন্দর করে এখানে একটা টেক্সচার দিয়ে দেওয়া হয়েছে, যেটার ফলে এখানে একটা খসখসে এটা খসখসে থাকার কারণে এখানে হাতে লাগতেছে। সো এটা ভালো। সো টেক্সচারটা দেওয়ার কারণে একটু সুন্দর লাগতেছে। এর বাইরে আমরা যদি দেখি, এটা লেফট সাইডে থাকতেছে সিম ট্রে, যেখানে দুইটা সিম কার্ড এবং একটা মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা থাকতেছে, এবং উপরের দিকে কোনো কিছু থাকতেছে না, উপরের দিকে একদম খালি। সো উপরের দিকে ফাঁকা থাকতেছে। আর একদম নিচের দিকে যদি দেখি আমরা, নিচের দিকে থাকতেছে একটি টাইপ সি চার্জিং পোর্ট, এবং থাকতেছে মাইক্রোফোন, আর পরে থাকতেছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। একদম ব্যাক পার্টে যেটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমরা একটি মেইন স্পিকার গ্রিল। এই ফোনের যে মেইন স্পিকারটা থাকতেছে সেটা হচ্ছে একদম পিছনের ব্যাক পার্টে দেওয়া হয়েছে। আর এর বাইরে হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন পিছনের সেটআপ, এখানে ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে স্পিকার সব কিছু আমরা দেখব একটু একটু করে। সো দেখার আগে অবশ্যই আমাদেরকে ফোনটা অন করতে হবে। সো ফোনটা অন করব। এর বাইরে পিছনের যে পার্টটা থাকতেছে সেটা নিয়ে একটা ধারণা দেওয়া যাক। সো পিছনের পার্ট যেটা দেখতে পাচ্ছেন, এটা ম্যাট ফিনিশ করা হয়েছে। ম্যাট ফিনিশের উপর একটা টেক্সচার দেওয়া হয়েছে, যার জন্য এটার মধ্যে যখন লাইট পড়তেছে একটা রিফ্লেক্ট করতেছে। সো দিস ইজ গুড বিকজ এটাতে এই টেক্সচারটা দেওয়ার কারণে যেটা হবে, সহজে ফিঙ্গারটা ক্যাচ করবে না এবং সহজে দাগটাও পড়বে না। সো ছোটোখাটো স্পেস পড়া বা হচ্ছে দাগ পড়া থেকে এটার কারণে অনেকটা সুবিধা নিতে পারবেন। সো আমরা এখন ফোনটা অন করব। আচ্ছা, অন করতে করতে বলে ফেলি, এই ফোনটার কিন্তু আমরা ওয়েটটার কথা বলি নাই। এই ফোনটার ওয়েট হচ্ছে 191 গ্রাম, অর্থাৎ বলাই যায় বেশ লাইট ওয়েটই একটা ফোন। 191 গ্রাম কিন্তু খুব বেশি না, তার কারণ আমরা তাদের আগে এই রেঞ্জের যে ফোনগুলো দেখেছি সেগুলোর মধ্যে কিন্তু 200 গ্রাম, তারপরে 200 গ্রামের অধিকেও কিন্তু আমরা পেয়েছি। সো এটাতে যে ব্যাটারিটা থাকতেছে 5000 mAh ব্যাটারি, সেই ব্যাটারি অনুযায়ী কিন্তু এটার ওয়েটটা কিন্তু বেশ কমে রাখা হয়েছে। সো বেশ লাইট ওয়েট, আমি যতটুকু হাতে নিয়ে বুঝতে পারতেছি মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে, খারাপ না, মোটামুটি লাইট ওয়েটে আছে। এর বাইরে এটার থিকনেসটা হচ্ছে 8.9 মিলিমিটার, যেটা বেশ স্লিমই বলা যায়। মানে 5000 mAh ব্যাটারি হিসাবে আমরা যদি দেখি, ফোনটা কিন্তু বেশ স্লিম। সো বিল্ড কোয়ালিটি এবং ফোনটার ওয়েট নিয়ে যদি বলি, এই ফোনটাকে আমি 10-এ 9 দিয়ে দিব।
সো অন তো করেই ফেললাম, এবার এই ফোনটার বেসিক ইনফরমেশন নিয়ে কথা বলা যাক, এই ফোনটার মধ্যে কি কি থাকতেছে। সো এটার মধ্যে আমরা যদি দেখি, এই ফোনটার অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 11, যেটা অ্যান্ড্রয়েড 11 এর উপর রান করতেছে। এছাড়া এটার যে চিপসেটটা নিয়ে আমরা কথা বলেছি, এটার প্রসেসরটা হচ্ছে Unisoc টাইগার সিরিজের T610। এটা হচ্ছে একটা Octa-Core প্রসেসর, যেটা হচ্ছে 1.8 GHz 12 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করা একটা Octa-Core প্রসেসর। এছাড়া এটার জিপিইউ নিয়ে যদি বলি, এটাতে জিপিইউ হিসেবে থাকছে Mali G52 এবং র্যাম হচ্ছে 3GB, যেটার টাইপ হচ্ছে LPDDR4X, রম 32GB এবং এটার মধ্যে আলাদা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আপ টু 128GB। সো এছাড়া ডিসপ্লে নিয়ে যদি বলি, এটার ডিসপ্লে রেঞ্জটা হচ্ছে 6.52 ইঞ্চ এটার ডিসপ্লে এবং এটা HD+ রেজলিউশনের। এই ডিসপ্লেটা হচ্ছে IPS ডিসপ্লে এবং ডিসপ্লেটা যেমনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 হোল ডিসপ্লে। সো 5 হোল কাটার মধ্যে এখানে একটা সেলফি ক্যামেরাও দেখতে পাচ্ছি। সো সেলফি ক্যামেরার মেগাপিক্সেল কত সেটাও বলবো, বাট ডিসপ্লে নিয়ে যদি বলি, এই ডিসপ্লেতে কিন্তু 2.5D কার্ভ ব্যবহার করা হয়েছে। সো এই ডিসপ্লেটা হচ্ছে 2.5D কার্ভ এবং ডিসপ্লের চিন এবং বেজেল নিয়ে যদি বলি, ফোনটার যে প্রাইস রাখা হয়েছে সে অনুযায়ী কিন্তু এটার চিন এবং বেজেলকে কিন্তু ব্লেম করা যাচ্ছে না, কারণ এটা এক্সপেক্টেড। আসলে এই প্রাইজে 5 হোল ডিসপ্লে পাচ্ছি, এটাও কিন্তু অনেক। সো এটা এক্সপেক্টেড বলা যায়, এটা নিয়ে আমি কোনো ধরনের কমপ্লেন করতেছি না। এবং এটার স্পেক রেশিও হচ্ছে 18:9, ডিসপ্লের স্পেক রেশিও হচ্ছে 18:9। সো এটার এবার ক্যামেরা নিয়ে যদি বলি, এটার যে রেয়ারে যে ক্যামেরা থাকতেছে সেটা নিয়ে যদি বলি, এটার রেয়ারে মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং বাকি যে দুটি সেন্সর রয়েছে সেগুলো কিন্তু 2 মেগাপিক্সেল করে। সো 2 মেগাপিক্সেল হচ্ছে ডেপথ সেন্সর এবং বাকি যে 2 মেগাপিক্সেল থাকতেছে ম্যাক্রো ক্যামেরার জন্য। সো ম্যাক্রোতে থাকছে 2 মেগাপিক্সেল। সো 13 মেগাপিক্সেলের মধ্যে আপনি অ্যাপারচার পাচ্ছেন 1.8। সো এটা কিন্তু ভালো একটা ব্যাপার। এবং এটার মেইন ক্যামেরা দিয়ে যদি ভিডিও রেকর্ডিংয়ের কথা যদি বলি, সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন আপনি ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে, অর্থাৎ 1080p। আর এটার যে বাকি যে ক্যামেরার যে মেইন ক্যামেরা থাকতেছে, এটা দিয়ে সর্বোচ্চ জুম করতে পারবেন আপনি 4x পর্যন্ত। সো 4x পর্যন্ত এটাতে জুম করা যাবে। এছাড়া এটার ফ্রন্ট ক্যামেরা যদি দেখি আমরা, ফ্রন্ট ক্যামেরায় 8 মেগাপিক্সেল থাকতেছে এবং ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেলের অ্যাপারচার 2.0 এবং এটাতেও আপনি সর্বোচ্চ জুম করা যাবে 4x পর্যন্ত এবং এটা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p অর্থাৎ ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এর ব্যাটারি তো জানেনই অলরেডি, এটার ব্যাটারি নিয়ে কথাই বলে ফেললাম। সো এটাতে 5000 mAh ব্যাটারি থাকতেছে এবং এই ব্যাটারি দিয়ে আপনি কত ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন সেটা যদি বলি, যেহেতু আমরা এখনও ফোনটা ব্যবহার করি নাই সেহেতু বলতে পারছি না। তবে 5000 mAh ব্যাটারি দিয়ে এবং এই চিপসেটের মধ্যে, যেহেতু এটা 12 ন্যানোমিটার একটা চিপসেট, সো এই চিপসেটের উপর 5000 mAh ব্যাটারি, এটা নিয়ে যদি একটা ধারণা নিয়ে যদি বলি আমার এন্ড থেকে, তো বলা যায় এটাতে আপনি অনায়াসে একদিন পার করে দিতে পারবেন। সো যদি লাইট ইউজার হন তাহলে আপনি 1.5 দিন ব্যবহার করতে পারবেন। আর গেমিংয়ের কথা যদি বলি, আপনি এই ফোনটার মধ্যে যদি গেমিংয়ের কথা যদি বলি, আমরা এখনও কোনো গেম ইনস্টল করিনি, যেহেতু এটা আজকে একটা আনবক্সিং ভিডিও ছিল এবং ফোনটা কেমন বা ফোনটার লুকটা কেমন সেটা দেখানোর জন্য আজকের ভিডিওটা করা। সো এটা একটা ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং একটা ভিডিও। সো যার জন্য গেমিং পারফরমেন্স নিয়ে খুব একটা ধারণা যদি দিই তাহলে বলতে হবে এটার মধ্যে আপনি গেমিং করতে পারবেন, যেসব গেমগুলো যেমন ফ্রি ফায়ার খেলতে পারবেন অনায়াসে, যদিও এটা যারা গেমার আছে তাদেরকে টার্গেট করে করা হয়নি, যারা বেসিকলি যারা মাল্টিমিডিয়া কনজামশন করেন তাদের জন্য এটা বেটার হবে আই হোপ। যদি গেমিং করেন তাহলে হচ্ছে করতে পারবেন, বাট লাইট ওয়েটের যে গেমগুলো থাকতেছে সেই গেমগুলো করতে পারবেন, অর্থাৎ হাই গ্রাফিক্যাল কোনো গেম এটাতে না খেলাটাই ভালো হবে আমার মতে। সো যেমন ফ্রি ফায়ার, তারপরে আপনি কল অফ ডিউটি খেলতে পারবেন, সো খেলতে পারবেন, বাট খেলার ক্ষেত্রে আমি বলবো এইসব গেমগুলো না খেলার জন্য। ফ্রি ফায়ার খেলতে পারেন, বাট গেমিংকে একদম ফোকাস করে আপনি ফোনটা না নেওয়াটাই উচিত হবে। যদি মাল্টিমিডিয়া কনজামশন করেন তাহলে আপনি ফোনটি পারচেজ করতে পারেন। সো এটার ইউজার ইন্টারফেস নিয়ে যদি বলি, এটা স্টক অ্যান্ড্রয়েডের মতন ফুল নিট অ্যান্ড ক্লিন বলা যায়। ইউআইটা হাবিজাবি, কিছু অ্যাপ্লিকেশান দিয়ে দেওয়া হয়েছে ইনবিল্ট, এগুলো চাইলে আপনি আনইনস্টলও করে দিতে পারবেন।
সো যদি মন চায় আনইনস্টল করে দিতে পারবেন অথবা ফোর্স স্টপ করে ডিসেবল করে রাখতে পারবেন এগুলা। সো ইউআই এর অ্যানিমেশন নিয়ে যদি বলি, ইউআই অ্যানিমেশন মোটামুটি ফাস্ট আছে, লেটেন্সিও খুব একটা নাই বলা যায়। আর ডিসপ্লের যে ব্রাইটটা দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লের ব্রাইটটাও কিন্তু মোটামুটি, আমি এই ফোনটা নিয়ে কিছু ছবিও তুলেছি, যেহেতু ক্যামেরা নিয়ে কথা বললাম, ছবিগুলো আমি দেখাই নাই, ফোনটা নিয়ে আমি কিছু ছবিও তুলেছি। সো ছবিগুলো স্ক্রিনে শেয়ার করে দিব, দেখে নিতে পারেন। এবং ছবিগুলো তুলতে গিয়ে বাইরে যখন আমি এই স্ক্রিনটা অন করেছি, খুব একটা প্রবলেমের মধ্যে পড়তে হয় নাই, তার কারণ আইপিএস ডিসপ্লে হিসাবে এটার ডিসপ্লের ব্রাইটনেসটা এক্সপেক্টেড। সো খুব একটা ঝামেলাতে পড়তে হবে না, আই হোপ। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটা থাকতেছে, এটা কিন্তু খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট বলা যায়। সো স্পিকার সাউন্ড এক্সপেকটেশন অনুযায়ী বলা যায়, কারণ মোটামুটি ভালোই আছে, অনেকটা লাউড বলা যায় এটার স্পিকারের সাউন্ডটা। তবে একদম সিরিয়াসলি বলতেছি, প্রায় ফোনে দেখেছি আমি এই রেঞ্জের মধ্যে স্পিকারের সাউন্ড কোয়ালিটিটা হচ্ছে দাম অনুসারে খুব একটা ভালো থাকে না, বাট এটার স্পিকারের সাউন্ড কোয়ালিটিটা নিয়ে আসলে অ্যাপ্রিশিয়েট করতে হয়। মানে আমি ভাবলাম যে যেহেতু এটার স্পিকারের পজিশনটা নিচে দেওয়া হয়নি, সেহেতু হচ্ছে কি এখানে যে স্পিকারটা দেওয়া হলো, এটার কারণে হয়তো ভাবলাম যে হয়তো সাউন্ড কোয়ালিটিটা কিছুটা কম পাবো, বাট আমার যে ধারণাটা ছিল সে ধারণাটা একদমই পরিবর্তন করে দিয়েছে এটা সাউন্ড কোয়ালিটিটা। সো মোটামুটি আমি সন্তুষ্ট এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে। সো নো কমপ্লেন সাউন্ড কোয়ালিটি নিয়ে। তবে হ্যাঁ, এখানে আসলে এই সময়ে এসে এই রেঞ্জের ফোনে এই জায়গায় স্পিকারটা থাকাটা আসলে কিছুটা বেমানান, এখানে থাকলে আরও ভালো হতো। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ফোনটা ব্যবহার করে ফুল রিভিউ দেওয়ার জন্য।